আবারও পিছালো সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদনের দাখিলের তারিখ। এই নিয়ে 113 বার এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পিছিয়ে গেল। আদালত নতুন করে আগামী 23শে ডিসেম্বর প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেছেন। আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে মামলা তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন নির্ধারণ করা ছিল। তবে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই আজও প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয়েছে। ঢাকার সিএমএম আদালত এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তারিখ ঘোষণা করেন। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিমে রাজার বাজারে নিজ বাসায় নির্মমভাবে খুন হয় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এনটিভি বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরের দিন ভোরে তাদের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়, যা গোটা দেশকে শোকে শোচস্ত করে দিয়েছিল। মামলাটিতে রুনির ভাই নওশের আলম রোমান শেরে বাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেন। প্রথমে মামলা তদন্তভার ছিল থানার একজন উপপরিদর্শকের উপর, তবে 4 দিনের মধ্যে তা হস্তান্তর করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির কাছে। তদন্তের প্রায় 2 মাস পার করেও কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি ডিবি। পরিস্থিতি আরও অবনতি হলে 2022 সালে 18 এপ্রিল হাইকোর্টের নির্দেশে মামলাটি র্যাবের হাতে দেওয়া হয়। দীর্ঘ 1 দশক তদন্তে তেমন কোনো অগ্রগতি হয়নি। ফলে প্রায় 12 বছর পর 2024 সালে 4 নভেম্বর পিবিআই মামলার দায়িত্ব গ্রহণ করেন এবং নতুন করে তদন্ত শুরু করে। আলোচিত এই মামলায় রুনির বন্ধু তানভীর রহমান সহ 8 জনকে আসামি করা হয়েছে। অন্যান্য আসামিরা হলেন বাড়ির নিরাপত্তা রক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান তরুণ, পলাশ শূদ্রপাল এবং আবু সাইদ। এদের প্রত্যেককে একাধিক রিমান্ডে নেওয়া হলেও কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি। 1 যুগ ধরে চলা মামলাটি বারবার প্রতিবেদন দাখিলের সময় পেছনে এবং অপরাধীর শনাক্ত করে তদন্ত সংস্থাগুলো ব্যর্থতা, পরিবার, সহকর্মী এবং গোটা সংবাদ মাধ্যমকে হতাশজনক করেছে। এই হত্যাকাণ্ডের সঠিক বিচার না হওয়া নিয়ে জনমনে প্রশ্ন থেকেই যাচ্ছে, যা দেশের বিচার ব্যবস্থার প্রতি আস্থা নড়বড়ে করে তুলছে। এমনকি তদন্ত দেরি ও বারবার সময় পিছিয়ে দেশের বিচার প্রক্রিয়ার এক গভীর হতাশার চিত্র ফুটে চলেছে। সামনের দিনগুলোতে তদন্তে কোনো অগ্রগতি দেখা যায় কিনা তা নিয়ে সংশ্লিষ্ট সবাই গভীর উদ্বেগ রয়েছেন। কাজী মোহাম্মদ আরাফাত, প্রেস 20 বাংলা।